এই তো এবার সার্কেলের ভেতর আমি গাছ লাগাবো, আরে না, এটা বলে সে লোকটি পাথর মেরে দেয়। আর লোকটি যখন সার্কেলের ভেতর পড়ে যায় সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। আরে এটা আমি কি করলাম? সার্কেল তো সবকিছুকে বড় করে, তাহলে একে গায়েব করলো কেন? আর এটা তো চৌধুরী সাহেবের ছেলে, আর যদি খুঁজে না পায় তাহলে আমার অবস্থা তো খারাপ করে ফেলবে। এখন যেভাবেই হোক আমাকে ওর ভেতর যায় ওকে খুঁজে বের করতে হবে। এটা বলে সে সার্কেলের ভেতর যাওয়ার সঙ্গে সঙ্গে সেও তো গায়েব হয়ে যায়। আরে হারামখোর, তুমি আমার সাথে কি করেছো যেটার কারণে আমি এখানে আসলাম? আরে সাহেব, ওটা হলো জাদুই সাইকেল, আর ওটার ভিতর গেলে সবাই গায়েব হয়ে যায়। এখন এটা বলো এখান থেকে আমরা বাইরে হবো কিভাবে? চলো আমরা এখন একসাথে গিয়ে আস্থা খুঁজতে থাকি। ভাইজান, আমি চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে গেছি, চলো কিছু খাবো। এই যে ভাইজান, আমাদেরকে 10 টাকা কিছু দিয়ে দিন। আরে হারামখোর, এখানে এইসব টাকা চলে না। আবে তাহলে আমরা কোন সালে চলে আসলাম দেখি তো খবরের কাগজে। ভাইজান, এটা তো 2050 সাল। আর দেখো এখানে লেখা আছে আমাদের ধরতে পারলে 50,000 টাকা দেবে। চলো তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে। এরপর তো তারা বের হওয়ার রাস্তার কাছে চলে আসে। তার আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসেন। যারা আল্লাহকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা শয়তানকে ভালোবাসেন তাদের কিচ্ছু করতে হবে না। আরে শোনো, আমাদেরকে একসাথে এখানে হাত রাখতে হবে, তাহলে আমরা বের হতে পারবো। এটা বলে সেই নেকাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তো গায়েব হয়ে যায়।